রবিবার সকালে লুচি বা পরোটা হলে মন্দ হয় না, তাও যদি হয় বরের হাতে বানানো তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু পরোটাটা আমি অল্প তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এই যে দেখছো তরকারিটার আলু পেঁয়াজ সব কিছু ওর বাবা নিজেই কেটে ছোলা দিয়ে একটা গা মাখা মাখা তরকারি করে নিয়েছে। সেই ফাঁকেই আমি সব মাছ আর চিকেন ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি। এইবার চলে এসেছি দুপুরের রান্নার আয়োজন করতে। আজ রান্না হবে ইলিশ মাছ ভাপা, তাই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রান্নাটা বসিয়ে দিলাম। আর এই যে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, নামানোর আগে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। আর এই যে দেখছো মোচাটা কিন্তু আমি কাটিনি, ওর বাবাই সুন্দর করে কুচিয়ে নিয়েছে। সকালবেলা আমি মোচার সঙ্গে ছোলা সেদ্ধ করে সব মশলা কষিয়ে এই যে মোচাটা কিন্তু বসিয়ে দিয়েছি। নামানোর আগে একটু ঘি গরম মশলাও দিয়ে দিয়েছি। আজ তো সব রান্না খেয়ে মেয়ে বলেই ফেললো, মা আজ কি রান্না করেছো, দারুণ হয়েছে খেতে সব রেসিপিগুলো। তাহলে আজ কি রান্না করেছিলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমেই সাদা ভাতের সঙ্গে রয়েছে নিরামিষ ছোলা দিয়ে মোচার তরকারি, তার সঙ্গেই রয়েছে ইলিশ মাছ ভাপা আর এই যে সেই ইলিশ মাছের তেল। তাহলে এখনকার মতো ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।